যুদ্ধবিরতি বা বড়দিন কোনো কিছুই থামাতে পারছে না নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। এ ঘটনার কিছুক্ষণ আগেই জাবালিয়ায় দখলদারদের গুলিতে নারীসহ আহত হন আরও কয়েকজন। একই দিন গাজা সিটি, খান ইউনিস ও রাফা শহরেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে গাজায় হামাসের সুড়ঙ্গ ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। বৃহস্পতিবার প্রকাশিত ওই ভিডিওতে উত্তর গাজায় 4 কিলোমিটারের বেশি লম্বা ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করার দাবি করে দেশটির সেনাবাহিনী। সুড়ঙ্গগুলো ব্যবহার করে হামাস ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালাতো বলেও ধারণা করছে দেশটি। এদিকে অধিকৃত পশ্চিম তীরের অভিযান দিন দিন আরও জোরদার করছে ইসরায়েল। বৃহস্পতিবার অভিযান চলাকালে হেব্রনে গুলিতে এক কিশোর আহত হয়। কাঁদানে গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন আরও কয়েকজন। এছাড়া এক ফিলিস্তিনির বাড়িতে হামলায় 8 মাসের এক শিশু আহত হওয়ার ঘটনায় 5 জন ইসরায়েলি বসতি স্থাপনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পশ্চিম তীরে নতুন করে 19টি বসতি স্থাপনের অনুমোদন দেয়ায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক সহ 14টি দেশ। এদিকে দক্ষিণ লেবাননে একটি গাড়িতে হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির কুদস ফোর্সের সদস্য হুসেইন মাহমুদ মারশাদ আল জাওহারিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। নিহত আল জাওহারি সিরিয়া ও লেবাননে অবস্থান করে ইরানের নির্দেশে ইসরায়েল ও তার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ করেছে দেশটি। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। নাসরিন রুমি, সময় সংবাদ।